হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যে কাজটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং বা ওয়ালম্যাটও বলতে পারেন। এটা আমি উলের সুতা দিয়ে এই কাজটা করেছি। আমি এটা পুরা মেকিংটা আপনাদের পার্ট বাই পার্ট এই ভিডিওতে দেখাবো। A to Z ফার্স্ট থেকে কাজ করা শুরু করে তারপর আমি এটাকে কিভাবে সেটিং করলাম সবই এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এই পুরাটা কাজ উলের সুতা দিয়ে করব। উলের সুতা সাধারণত একটু মোটা থাকে। এই সুতা ব্যবহারের ক্ষেত্রে বড় সুই ব্যবহার করবেন। এখানে আমি নরমালি শার্টিং স্টিচ ব্যবহার করতেছি। আমরা অনেকেই অনেক কঠিন কাজ করে থাকি, কিন্তু সহজ সেলাই দিয়েও যে কত সুন্দর কাজ করা যায় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। অনেকেই উলের সুতাটা আপনারা চিনেন না, তাই এই যে দেখে নিন, এটা 20 টাকা বান্ডেল। এটা মোটা হয় সুতাটা দেখতে, আর এই উলের সুতা দিয়ে কাজ করাতে খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যায়। যেহেতু এটা আমি চটের উপর কাজ করতেছি, সেই জন্য আপনারা এই উলের সুতা ব্যবহার করলে কাজটাও খুব তাড়াতাড়ি হবে আর দেখতে ফুলে ফুলে থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে। আর এই চট হচ্ছে মোম চট বলে এটাকে, যেটা একটু নরম হয়।
এখন আমার কাজ করা হয়ে গেছে। এখন এটাকে আমি সেটিং করব। সেটিং করার আগে এই যে আমাদের নর্মালি যে বাসায় কার্টুন থাকে বা এরকম মোটা কাগজগুলো থাকে, সেগুলো আমি একটা গোল করে এঁকে নিব, সাইজ অনুসারে কেটে নিব। আপনারা আপনাদের সাইজ অনুসারে এটা কেটে নেবেন। আপনারা যতটুকু বড় করতে চান সেই অনুসারে এই গোল বৃত্তটা কেটে নেবেন। তারপর এই গোল বৃত্তটা মাঝামাঝি অংশে পেছন সাইডে বসাবো। এরপর বসানোর পরে আমি এই বৃত্তটার অনুসারে আমি একটু মার্ক করে নেব। আমি কালার পেন দিয়ে যেটা মার্ক করলাম সেখান থেকে আমি 2 ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমি গোল করে কেটে নিব, যাতে আমার সেটিং করতে সুবিধা হয়। আমি যেই কালার পেন দিয়ে মার্ক করে নিয়েছি সেখান থেকে একটু দূরত্ব বজায় রেখে আমি বড় বড় করে কাঁথা শিলি দিয়ে নিব। পুরাটা বৃত্ত আমি বড় বড় করে এভাবে কাঁথা শিলি করে দিয়ে নিব। কাঁথা সেলাই দেওয়ার পর মাঝে আমি সেই বোর্ডটা রেখে তারপর কাঁথা সেলাইটা আস্তে আস্তে করে সুতাটা ধরে টান দিলেই তখন অটোমেটিক এটা এরকম গোল হয়ে এটাকে ভরাট করে ফেলবে। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে করতেছি। তারপর আমি চটটাকে আটকানোর জন্য পিছন সাইডে এভাবে সুতা দিয়ে বড় বড় করে এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে আমি এই পুরাটা চট আটকিয়ে নিব। আপনারাও শক্ত করে পুরাটা চট এভাবে তারপর একটা ফেভিকল আঠার মাধ্যমে আমি চটটাকে একটু বসায় দিব, যাতে চটটা আর নড়াচড়া না হয়, যাতে শক্ত থাকে। এই জন্য ফেভিকল আঠার মাধ্যমে আমি এই চটটাকে বসায় দিব, চটটাকে লাগিয়ে দিব আর কি।
তারপর আমি ওয়াল হ্যাঙ্গিংয়ে একটা টার্সেল বসানোর জন্য একটা কাগজে এভাবে পেঁচিয়ে নেব, যাতে টার্সেলের সাইজটা একই রকম হয় সুতাগুলা। এই জন্য আমি একই রকমভাবে এই সুতাটা পেঁচায় নেব। আর এখানে আপনারা টার্সেলটা কিভাবে বানিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবেন। ওয়াল হ্যাঙ্গিংটা টানানোর জন্য আমি সুতা দিয়ে এভাবে দিয়ে নিব, যাতে খুব ইজিলি আমরা টানাতে পারি। পিছন দিয়ে যেহেতু এভাবে খালি দেখতে খারাপ দেখা যায়, এজন্য আমরা আরেকটা পাতলা বোর্ডের মাধ্যমে আমরা যে ফেভিকল আঠাটা আছে সেটা দিয়ে আমরা এই বোর্ডটা দিয়ে আমরা ঢেকে নিব, যাতে পিছনের জায়গাটা দেখতে সুন্দর দেখা যায় বা ফিনিশিং সুন্দর আসে। এই জন্য যারা যারা আমার ভিডিওটি দেখে উপকার পেলেন বা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।